প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.1 অধ্যায় থেকে 2 নম্বর প্রশ্নের ভাগের সাহায্যে বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় সেটা শেখাবো। তো এই ভাগের সাহায্যে বর্গ নির্ণয় করাটা একটু জটিল, কিন্তু যদি একবার বোঝা যায় তাহলে একদম সহজে এটা নির্ণয় করা সম্ভব। তো বেশি কথা না বলে দেখি প্রথমটা সমাধান করার চেষ্টা করি। এখানে আগে বুঝতে হবে, এখানে ক নম্বরে দেওয়া রয়েছে 225। তো আমরা প্রথমে এটা সমাধান করব। ক নম্বর সমাধান। এখানে আমরা 225 লিখলাম। তো এখানে বলা হয়েছে কি আমাদের ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। তো ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার জন্য কিছু সূত্র রয়েছে। তো এই সূত্রগুলো কি, যদি আমরা উদাহরণ দেখি এই পাশে, তখন কিন্তু আমরা সূত্রগুলো খুব সুন্দরভাবে দেখতে পারবো। তো এখানে কি বলা হয়েছে উদাহরণে দেখো, বলা হয়েছে যে এখানে যতগুলো সংখ্যা থাকবে আমার ডান পাশ থেকে প্রথমে জোড় করতে হবে সংখ্যাগুলোকে। যেমন যদি এখানে আমার 5টা সংখ্যা থাকে, 1 2 যে কোনো 5টা নিলাম, নিয়ে যদি দিই তো এরকমভাবে প্রথমে জোড় করতে হবে, শেষে যেটা থেকে যাবে সেটা একটা। তো এখানে আমাদের প্রথম কাজ কি, ডান পাশ থেকে জোড় করতে হবে সংখ্যাগুলোকে। যতগুলো সংখ্যায় থাকুক ডান পাশ থেকে প্রথমে আমাদের সংখ্যাগুলোকে জোড় করতে হবে। তো এখানে দেখো, এখানে আছে আমাদের 3টা সংখ্যা। তো এখানে আমরা প্রথমটা জোড় করলাম। যেহেতু এখানে একটা সংখ্যা আছে সেহেতু এটা জোড় করার প্রয়োজন নেই। এখন শর্ত অনুযায়ী জোড় করার পরে আমরা যেভাবে ভাগ করি সেভাবে ঠিক এই পাশে একটা দাগ দিতে হবে, এমনটা করে। এখন দেখো, এখানে বোঝার বিষয় হচ্ছে কি, এখানে কত সংখ্যা নিয়ে আমরা এটা সমাধান করব। তো এখানে যেহেতু আমরা এখানে বলা হয়েছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়, তো বর্গমূল নির্ণয় তোমরা অবশ্যই বুঝেছো যে বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয়। তো বর্গমূল নির্ণয় করার সিস্টেমে আমাদের এটা করতে হবে। তো এখানে দেখো 2 রয়েছে। তো 2 রয়েছে, এখানে যদি আমরা 2 বার নিই তাহলে বেশি হয়ে যাবে, 2 দুগুণে 4 হয়ে যাবে। এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যার বর্গমূল হয় এবং 2 এর সমান অথবা 2 এর থেকে ছোট থাকে, সেই রকম একটা সংখ্যা এখানে আমাদের প্রথমে নিতে হবে। যদি দেখো আমরা 1 নিই, তো 1 গুণ 1 করলে এখানে আমাদের উত্তর 1 হয়। তো এটা আমরা নিতে পারবো যেহেতু 2 এর থেকে ছোট আছে। যদি দেখো 2 গুণ 2 যদি আমরা বর্গ করি 4 হয়, এই 4 কিন্তু আমরা নিতে পারবো না, সেহেতু এখানে 2 গুণ 2 নেওয়া যাবে না, এখানে 2 বার নেওয়া যাবে না। যদি আমরা 3 গুণ 3 নিই তাহলে 9 হয়, এটাও আমাদের নেওয়া যাবে না। তো এখানে আমরা কোনটা নিতে পারি, তাহলে সব থেকে ছোট 1 গুণ 1 সমান 1, এটার বর্গমূল করা যায়। এই কারণে আমরা এখানে প্রথমে 1 নিলাম। তো 1 নিয়ে 1 এর বর্গমূল করলে 1 হয়। তো এখন দেখো, ঠিক ভাগের নিয়মে এখন এই 1 থেকে এই 2 বিয়োগ করে দিতে হবে। তো 1 থেকে 2 বিয়োগ করলে আমাদের 1 হয়। তো এখানে আমাদের 1 অবশিষ্ট থেকে গেল। তো এখন আমাদের পরবর্তী কাজ কি, ভাগের সেই একই নিয়ম। এখানে আমরা যে জোড়াটা করলাম, উপরে যে জোড়াটা করলাম, এই অবশিষ্ট জোড়াটা আমাদের নিচে কেটে আনতে হবে। তো এখানে আমাদের জোড়া আছে 2 5, তাহলে এটা আমরা এখানে কেটে নিয়ে আসলাম 2 5। ঠিক আছে, এখন কেটে আনার পরে দেখো এই পাশে তো আমরা ভাগফল আমরা এখানে পাবো। ঠিক আছে, তো এখানে এই অঙ্ক করার জন্য আমাদের এই পাশে আরেকটা দাগ এইভাবে দিতে হবে। ঠিক এইভাবে আমাদের দাগটা দিতে হবে এবং এখানে আমরা যে সংখ্যাটা নিছি ঠিক তার ডবল সংখ্যা এখানে নিতে হবে। এখানে যে সংখ্যাই থাকবে তার ডবল সংখ্যা এখানে আমাদের নিতে হবে। এখানে যদি 10 থাকে 20 নিতে হবে, যেখানে যদি 5 থাকে 10 নিতে হবে। ঠিক এমন করে এখানে যে সংখ্যা থাকবে তার ডবল এখানে আমাদের নিতে হবে। তো এখন দেখো, এখানে শর্ত অনুযায়ী এখানে আমাদের ডবল নিয়ে এই ডান পাশটা একটু ফাঁকা রাখতে হবে, কারণ এখানে আমাদের আরও একটা সংখ্যা বসানোর প্রয়োজন হবে। তো আমি ধাপে ধাপে সেটাও বুঝিয়ে দিচ্ছি। তো আমি এটা ডবল নিই, 1 এর ডবল করলে হয় 2। তো দেখো এখানে কিন্তু আমি 1 এর ডবল 2 নিলাম। তো এবার এখানে একটু বোঝার বিষয় আছে যে এখানে ডান পাশে আমাদের এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাকে এই সংখ্যার পাশে বসিয়ে সেই সংখ্যা দ্বারা গুণ করলে এইটার মান হবে অথবা এর থেকে ছোট হবে। আচ্ছা, বোঝার সুবিধার্থে আমি একটু বলি, যদি আমি এখানে 2
এখানে যদি আমি 1 নিই তাহলে এই 1 দিয়ে আবার 1কে গুণ করতে হবে, তাহলে কত হয় আমাদের 21 যদি আমরা 2 নিই, দেখো 2 এর পরে আমরা যদি 2 নিই তাহলে এই 2 দিয়ে এই 2কে গুণ করতে হবে, তাহলে 22 দুগুণে হয় 44। তারপরে দেখো 2 দিয়ে যদি আমরা 3 নিই, 2 তো আমাদের ছোট হয়ে যাচ্ছে, এজন্য আরও বেশি নিব। যদি 3 নিই তাহলে কি করতে হবে, এই 3 দিয়ে আবারও 3কে গুণ করতে হবে, তো 3 তিরিককে 9, 3 দুগুণে 6। এখন দেখো একইভাবে যদি আমরা এখানে 4 নিই তাহলে এখানে 4 দিয়ে 4কে গুণ করতে হবে, 4 4 16, 6, 4 দুগুণে 8 আর 1 9, 96। এখন দেখো এটা কিন্তু অনেক ছোট আছে, তবে আমরা আরও একবার নিয়ে দেখি। এখানে আমরা 5 দিয়ে নিই, 5 দিয়ে 5কে গুণ করলাম, 5 5 25, হাতে থাকে 2, 5 দুগুণে 10 আর 2 12, 125। দেখো এবার কিন্তু এটা আমাদের 125-এর সমান হচ্ছে। যদি এখানে আমরা 6 নিই, 6 6 36-এর 6, 6 দুগুণে 12 আর 3 15। এখন দেখো এখানে আমাদের 156 হয়ে যাচ্ছে, যা এইটা থেকে অনেক বড়, এটাও নেওয়া যাবে না, ঠিক আছে। তো এখানে আমাদের কোনটা নিতে হবে, 112, যেহেতু এটা মিলে যাচ্ছে 112। যদি এর থেকে একটু কম হতো তাহলে আমরা সেই কমটাই নিতাম, কিন্তু এর থেকে বেশি নেওয়া যাবে না, ঠিক আছে। এখন দেখো এই সিস্টেমটা আমি আরও একবার বলি। এখানে যে সংখ্যা থাকবে সেম সংখ্যা এখানে বসাতে হবে, বসে এখানে যে সংখ্যাটা থাকবে মনে মনে আমরা যে সংখ্যাটা ধরবো সেই সংখ্যা দিয়ে সেই সংখ্যাকে গুণ করতে হবে, এই দুইটা গুণ করতে হবে। এখানে যদি 2 থাকে এখানে 2 বসিয়ে এখানেও 2 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। এখানে 3 বসালাম, এখানে আবার 3 দিয়ে গুণ করলাম, এখানে 4 বসালাম, 4 দিয়ে গুণ করলাম, তাহলে এই 4 দিয়ে এই দুইটাকে গুণ করব। এখানে 5 বসাইছি, 5 দিয়ে 5কে, এইভাবে 10 পর্যন্ত করে গেলে আমাদের যে ফলাফল আসবে সেইটা। তো এখন দেখো এখানে আমাদের 125 গুণ 5 সমান সমান 125 হয়েছে। তাহলে আমরা কি করব, এখানে কয়বার নিব, 5 বার। তো এখন দেখো এখানে আমরা 5 বার নিলাম, নিয়ে এই যে ভাগফল আছে এখানেও আমরা সেই সেম সংখ্যাটা পাতাবো, ঠিক আছে। তো এখানেও 5 পাতালাম, এখানেও 5 পাতালাম, তাহলে এইটা ক্যালকুলেশন করলে আমাদের কত হয়ে গেল, 125। তো 125 দেখো 0, তাহলে আমাদের উত্তর কোনটা, 15। অতএব নির্ণেয় বর্গমূল সমান সমান 15, ঠিক আছে। ঠিক এইভাবে করতে হবে। এখন দেখো এই অঙ্ক আমাদের মিলার সুবিধার্থে হয়েছে কিনা এটা দেখার জন্য আমরা এটা করতে পারি। এই 15কে আবার যদি আমরা 15 দিয়ে এখানে গুণ করি তাহলে দেখো 5 5 25-এর 5, 5 1 5 2 7, 15, তাহলে 5 2 1, এই দেখো 125। এখানে আমাদের 225, তো এখানে আমাদের 225 আছে, এখানেও দেখো আমাদের 225 মিলে গেছে। অতএব এটার কিন্তু আমরা বর্গমূল করে ফেলতে পেরেছি, ঠিক আছে। একই সেমভাবে এই সবগুলো আমাদের করতে হবে, নিয়ম সবই একই, যত বড়ই হোক না কেন সব নিয়ম একই। আমি আরও একটা করে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এখানে আমরা খ নম্বরের সমাধানটা করি। খ নম্বরে কি দেওয়া রয়েছে আমাদের, 961, 9 6 1, ঠিক আছে। এখন দেখো এখানে আমাদের রয়েছে 9, আগে কিন্তু ছিল আমাদের 2 ছিল বলে আমরা 1 দিয়ে নিছিলাম। এখন দেখো 2 দুগুণে 4 দিলে আমাদের 9 থেকে অনেক ছোট হয়ে যাচ্ছে। এখন দেখো যদি আমরা 3 দিই, 3 হলো বর্গমূল, 3-এর বর্গমূল কত, 3 তিরিকে 9। এখন দেখো এটা মিলে যাচ্ছে, তো প্রথমে আমাদের কি করতে হবে, সংখ্যাটিকে জোড় করতে হবে। জোড় করলাম, তো জোড় করার পরে এখানে আমরা একটা এমন বর্গমূল নিলাম যা এর থেকে ছোট অথবা সমান হয়। তো এখানে আমাদের দেখো 3 যদি আমরা নিই, 3 তিরিকে 9, 3-এর বর্গমূল কত, 9, এই যে 9 মিলে গেল, মিলে গেলে শূন্য আর বসানো লাগে না। এখন আমাদের পরবর্তী কাজ কি, এই যে পাশে জোড়া আছে জোড়াটা ধরে আমরা নিচে বসিয়ে নিয়ে আসলাম। এখন তারপরে কি করব, তারপরে সেম এইভাবে এক একটা দাগ দিয়ে এখন এখানে যে 3 থাকবে সেই 3-এর ডবল এই পাশে বসাতে হবে। আমি আগেও যেবার বলেছি এখানে যে 3টা থাকবে সেই 3-এর ডবলটা কিন্তু এখানে বসাতে হবে। তো 3-এর ডবল হয় আমাদের 6। এখন দেখো সেম নিয়মে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যা দ্বারা সেই সংখ্যাকে গুণ করলে এই সংখ্যাটা আমরা পাবো। এখন দেখো 61, এখানে কিন্তু 6 আছে, 6টা বসে যাবে। এখন দেখো প্রথমে আমরা 1-এর থেকে শুরু করব, সব থেকে ছোট যেটা আছে সেটা থেকে শুরু করতে পারি। তো এখানে 1 গুণ যদি 1 দিই তো সমান সমান 61। এখন দেখো যদি আমরা 2 দিই, 2 গুণ 2, তাহলে 2 দুগুণে 4,
6 দুগুণে 12, এটা কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। তো এখানে 61 আমাদের যখন মিলে গেছে তখন তো আমাদের আর করার প্রশ্নই আসে না। তো এখানে তাহলে আমরা কি করব, এখানে একবার নেব, সেম সংখ্যা আমরা এখানে আগের মতো করে বসাবো, বসায়ে এখানে ক্যালকুলেশন করব। 6 কে 6, এই যে 0, ঠিক আছে, 61 কে 61। তো এটা কিন্তু আমাদের উত্তর। অতএব নির্ণয় বর্গমূল, নির্ণয় বর্গমূল সমান সমান 31। তোমাদের বোঝার সুবিধার্থে যদি এই 31কে আবারও তোমরা 31 দিয়ে গুণ করো তাহলে কিন্তু আমরা ওই সংখ্যাটা পেয়ে যাব। 3 অক্ষে 3, 1 অক্ষে 1, 3 অক্ষে 3 যোগ 3 9, 1 6 9। তো দেখিছো এখানে কিন্তু এই সংখ্যাটা আমরা পেয়ে গেছি, এখানেও সেম সংখ্যা, এখানেও সেম সংখ্যা, তার মানে এটার বর্গমূল এটা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন ঘ নম্বরটা আমি করে দেখাবো। এখন দেখো এখানে আমরা সেমভাবে গ নম্বরটা করব। তো গ নম্বরে কি আছে, 3 9 6 9, এটা গ নম্বরটা আমরা এখন করব। তো কি করতে হবে আমাদের, সেই আগের সিস্টেমে। এখন দেখো আগে কিন্তু আমাদের 3 সংখ্যা ছিল, এবার আমাদের সংখ্যা কয়টা হয়েছে, 4টা। তো এখন প্রথমে কি করতে হবে, প্রথম কাজ আমাদের জোড় করতে হবে। এখানে দেখো আমরা এই জোড় করলাম, 2 জোড় হলো, এখানে কিন্তু আমাদের 2 জোড় হয়েছে। 2 জোড় যখন হয়েছে তখন কিন্তু আমাদের এই দুইটাকেই ধরতে হবে। তো এবার সেমভাবে দাগ দিলাম, দিয়ে এবার দেখো এখানে আমাদের এমন একটা সংখ্যা নিতে হবে যা এর সমান হবে অথবা এর থেকে বড় হবে। এখন দেখো এখানে আমরা বর্গমূল করব। তো প্রথমে যদি আমরা 1 দিয়ে করি, বোঝার সুবিধার্থে আমি করছি, 1 কে 1। যদি আমরা 2 দিয়ে করি, 2 দুগুণে 4, 3 দিয়ে করলে কত হয়, 3 3 9। এখানে যদি আমরা 4 দিয়ে করি, 4 4 16, 5 দিয়ে করলে কত হয়, 5 5 25, 6 দিয়ে করলে কত হয়, 6 6 36, 7 দিয়ে করলে 49। এখন দেখো এখানে আমাদের আছে কত, 39। তো এখানে আমরা বর্গমূল 6 এর বর্গমূল কত, 36। যদি আমরা 7 নিই তাহলে কিন্তু 7 সাথে আমাদের 49 হয়ে যাবে, মানে এর থেকে বেশি হয়ে যাবে। তবে এটা এই জন্য এটা নেওয়া যাবে না। তো এখানে আমরা কয়বার নেব, 6 বার নেব। 6 ছক 36, এখানে দেখো আমরা 6 বার নিলাম। 6 বার নিয়ে এই 6 ছক 36 ভাগের নিয়মে এখানে পাতাবো, সেমভাবে দাগ দেব। এবার কি করতে হবে আমাদের, এই 36 থেকে 39 বিয়োগ করতে হবে। তো 36 থেকে 39 বিয়োগ করলে কত আসে, 3। তো এখানে পরবর্তীতে কি করতে হবে, 6 এবং 9 এই দুইটা আমাদের এক জোড় আছে, এই জোড় ধরে আমাদের নিচেই কেটে আনতে হবে। তো কেটে আনলাম। এখন এই পাশে একটা দাগ দিয়ে এবার কি করতে হবে, এই যে 6 আছে এই 6 এর ডবল করতে হবে। তো এখানে 6 এর ডবল কত আসে আমাদের, 12। এখানে দেখো এখানে কিন্তু আমি প্রত্যেকবার জায়গা রেখে দিচ্ছি, কারণ এখানে আমাদের আরও একটা সংখ্যা বসানো লাগবে। এবার আমরা কি করব, এই 12 আমরা বসিয়ে নিলাম। এবার দেখি কোনটা হয়, 12 গুণ 1 1 সমান সমান 121। এখানে যদি 2 দিয়ে করি তাহলে গুণ 2 সমান সমান 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 একে 2, 244। এবার যদি আমরা এটা 3 দিয়ে করি, 3 গুণ 3, 3 3 9, 3 দুগুণে 6, 3 একে 3। এখন দেখো এটা কিন্তু আমাদের 244 হচ্ছে। এবার 3 দিয়ে যদি করি তাহলে আমাদের 359, এটা কিন্তু মিলে যাচ্ছে। তো এখানে আমরা কোন সংখ্যা দিয়ে করব, যদি আমরা এখানে 4 দিয়ে করি তাহলে কিন্তু বেশি হয়ে যাবে, এটা হবে না। যখন এটা আমাদের মিলে যাচ্ছে তখন এটা এই পর্যন্ত করব। তো এখানে কয়বার যাচ্ছে আমার, 3 বার। এখানে 3 বার গেলে এখানে উত্তরে সেমভাবে আমাদের 3 বসাতে হবে। তো এখানে এই 3 দিয়ে 123 ক্যালকুলেশন করলে কত হচ্ছে, 3 6 9 এবং নিচে 0, এটা কিন্তু মিলে গেল। তাহলে আমাদের উত্তর কত হবে, 63। নির্ণয় বর্গমূল, নির্ণয় বর্গমূল সমান সমান 63। তো এখন একইভাবে ঘ নম্বরের সমাধানটাও করব। এখানে দেখো ঘ নম্বর কত আছে, 10 40 4, 10 40
4। তো এখানে কি করতে হবে আমাদের সেমভাবে এই অঙ্কটাতেও সেমভাবে আমাদের প্রথম কাজ কি ডান পাশ থেকে আমাদের জোড় করতে হবে। এক জোড় করলাম, আরেক জোড় করলাম এবং এক অবশিষ্ট থেকে গেল। তো এখানে ডান পাশে দাগ দিয়ে এখন দেখো এখানে আছে 1, 1 রে বর্গমূল করলে কত হয় 1 গুণ 1 ইকুয়াল টু 1। তো এখানে আমরা কত নিতে পারি 1, 1 রে বর্গমূল করে আমরা এখানে পেলাম 1 সমান। এখন আমাদের 1 1 মিলে গেল 0, এটা তো আর বসানো লাগে না। তো এখানে পরের জোড়টা নিয়ে আসতে হবে 0 4। তো এখানে কি করলাম আমরা 0 4 নিয়ে আসলাম, এসে সেমভাবে এবার কি করতে হবে 1 এর ডবল করতে হবে। 1 এর ডবল কত হয় 4। তো এখানে আমরা 4টা বসালাম, না 1 এর ডবল 2, সরি এখানে 2 বসালাম। 2 বসাই যদি এবার এমন একটা সংখ্যা দিয়ে এখানে গুণ করতে হবে যেটা এর সমান অথবা এর থেকে ছোট হবে। তো এখানে কি করতে হবে 2 দিয়ে যদি করি 1 গুণ 1। তো এখানে যদি আমরা 1 দিয়েও করি তাহলে কিন্তু দেখো 21। এখানে আছে আমাদের 4, শুধুমাত্র 4 আছে, এখানে আমাদের 21 হয়ে যাচ্ছে। তাহলে কি করতে হবে এটা কিন্তু আমাদের এর ভিতরে যাচ্ছে না। তো যখন যাচ্ছে না তখন আমাদের আরও একটা জোড় আছে, সেই জোড়টা নিচে নামিয়ে নিয়ে আসতে হবে। তো এই জোড়টা নিচে নামিয়ে আনার সত্ত্বে কি করতে হবে এখানে আমাদের একটা এক্সট্রা শূন্য বসাতে হবে। তো এখানে আমরা এখানে একটা এক্সট্রা শূন্য বসিয়ে নিলাম। এক্সট্রা শূন্য বসিয়ে নিয়ে এটা আমরা নিয়ে চলে আসলাম, কাটিয়ে নিয়ে আসলাম। এখন দেখো এখানেও একটা শূন্য বসাতে হবে। এখন এই 20কে 20 গুণ 1 যদি দিই তাহলে কত হচ্ছে 20। যদি 20 গুণ যদি 20 পরে যদি 2 দিই গুণ 2 তাহলে 2 দুগুণে 4, 2 শূন্য 0, 2 দুগুণে 4, 404। এটা কিন্তু 2 বার দিলে দেখো আমাদের এটা মিলে যাচ্ছে। 20 পরে আমরা প্রথমে 1 দিয়ে গুণ করলাম 1কে এবং 20 পরে 2 দিয়ে গুণ করলাম 2কে। এটা যখন মিলে যাচ্ছে তখন তো আর করার প্রয়োজনই আসে না। তো এখানে আমরা কয়বার দিব 2 বার, এবং এই উত্তরে সেমভাবে ভাগশেষে আমরা উত্তর দিয়ে দিব। তো এখানে এই 2 দিয়ে 202কে গুণ করলে কত হয় 404। এখানে আমাদের উত্তর 0। তো এখানে আমাদের বর্গমূল কত হচ্ছে নির্ণয় বর্গমূল 102, এটা আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো আমি আরও সুবিধার্থে শর্তগুলো আরও একবার বলি। আমাদের প্রথম শর্ত কি, প্রথম শর্ত ডান পাশ থেকে যতগুলো, এখানে আমি একটা সংখ্যা বসিয়ে নিচ্ছি। প্রথম শর্ত হলো আমাদের ডান পাশ থেকে জোড় করতে হবে। প্রথমে জোড় করলাম, জোড় করার পরে এখানে আমাদের একটা বর্গমূল করতে হবে। এমন সংখ্যা নিয়ে বর্গমূল করতে হবে যে সংখ্যা দিয়ে বর্গমূল করলে এখানে এই সংখ্যার থেকে ছোট অথবা সমান হবে সেরকম একটা সংখ্যা আমাদের এখানে নিতে হবে। নিয়ে এখানে ঠিক সেই সংখ্যার ডবল এই পরবর্তী সংখ্যা নিয়ে আসতে হবে এবং এই সংখ্যার ডবল করতে হবে। ডবল করে এই সংখ্যাকে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে যে সংখ্যা দ্বারা গুণ করলে এই সংখ্যার সমান অথবা ছোট হয়। তো এইভাবে করলে আমাদের যদি ভাগশেষও থেকে যায় তাহলেও সমস্যা নেই, কারণ বর্গমূল নির্ণয় করতে গেলে যেটা ভাগশেষ থেকে যাবে সেটা অন্য নিয়মে, সেটার উত্তর আমরা এই 3 4 5 6 করলে আমরা বুঝতে পারবো যে ভাগশেষ থেকে গেলে এই অঙ্কগুলোর কি করতে হবে। তো উদাহরণ দেখো, এখানে একটা উদাহরণ রয়েছে, এটা দিয়ে আমি আরেকটুখানি বুঝিয়ে দিই। এখানে একটা উদাহরণ আছে আমাদের 31 68 4। তো এখানে কি করেছে, প্রথমে আমাদের জোড় করেছে ডান পাশ থেকে 1 জোড় এবং 3। এখানে দেখো 1 বর্গমূল নিছে, যদি আমরা 2 নিতাম তাহলে 2 দুগুণে 4 হয়ে যেত, এই জন্য ওরা 1 নিছে। 1 ওকে 1, এখানে 1 থেকে 2 বিয়োগ করা হয়েছে 2, এবং পরবর্তীতে কি হয়েছে এই 16 1 জোড় ছিল, এই জোড়টা আমাদের নিচে কেটে আনা হয়েছে। তো এখন দেখো সেমভাবে 1 এর ডবল কত 2, 1 এর ডবল কিন্তু এখানে 2 পাতিয়েছে। এবার দেখো এই 2কে আমি একটু খাতায় দেখিয়ে দিই, 27 বানাইছে। তো 200 এখানে আছে আমাদের 216। তো এখানে দেখো 27 গুণ 7, এই 7 দিয়ে গুণ করলে কত হয় 7 7 49, 49 9, 7 দুগুণে 14, 15 16 17 18, 179। এখানে আমাদের হয়েছে কত 179।
এর থেকে যদি আমরা 8 বার নিয়ে করা হতো তাহলে কিন্তু বেশি হয়ে যেত। এখন দেখো এটার কম রয়েছে, এজন্য এবার এটা বিয়োগ করি। এখানে হচ্ছে 27 এবং পরবর্তী কাজ কি, এই জোড় এখানে কেটে আনা হয়েছে, এই জোড় এখানে কেটে আনা হয়েছে। এখন পরের নিয়মে একইভাবে এই 17কে ডবল করে এখানে 34 করা হয়েছে, এই 17 ডবল এখানে 34। তো এখানে দেখো এই 34কে কত দিয়ে গুণ করা হয়েছে, 34 8 গুণ 8। এখানে দেখো সেমভাবে 8 দিয়ে গুণ করেছে, 8 দিয়ে গুণ করলে কত হয়, 8 এটা 64, 4 4টা 32 আর 6 38 8 3 8 24 25 26 27 2784। এখন দেখো এটা কিন্তু 2784, আমাদের এটা মিলে গেছে। তো এখানে উত্তর আমাদের কত হয়েছে, 178 178। তো এখানে অতএব এত এর বর্গমূল সমান রুট করলে যেটা হয় সেটা হলো বর্গমূল 178, নির্ণয় বর্গমূল এত। তো সেম ভাবে এই যে অঙ্কগুলো এখানে আছে একইভাবে সবগুলোর সমাধান করতে হবে। তো এখানে দেখো তোমরা এখানে একটা কাজ দিয়েছে, তোমরা এই কাজগুলো প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে অবশ্যই পারবা, আর যদি না পারো তো অবশ্যই কমেন্টে আমাকে জানাবা, আমি এটা সমাধান করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আমি তোমাদের 3 দাগ নিয়ে আলোচনা করব এবং তারপরে ধাপে ধাপে সবগুলো প্রশ্নেরই উত্তর করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।